আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেয়ে রান্না ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা যে বাড়িতে রুই মাছটা রান্না করি, যে কোনো মাছ রান্না করি, ভাজা মাছ, ভাজা, ঝোল, সিদ্ধ, ভাপা, এগুলাই করি বন্ধুরা। তো একঘেয়েমি মাছ রান্না করে খেয়ে মুখটা বোরিং হয়ে যায়, পছন্দ করেন না বাড়ির কেউ কেউ সময় ক্ষেত্রে বন্ধুরা। তো আজকে আমি রুই মাছ দিয়ে এমন সুস্বাদু এক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এক থালা ভাত চেটে পুটে সকলে খেয়ে নেবে। আর অল্প কিছু মাছ থাকলে ভাবছো যে অল্প মাছে বাড়িতে সবারই হবে না, তো অল্প মাছ দিয়ে কিভাবে আমি রান্নাটা করব, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে। তাহলে চলো আজকে রেসিপি শুরু করে দিই ঝটপট। এইখানে আমি রুই মাছ নিয়েছি 250 গ্রাম। আর এই মাছে আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ এবার দিয়ে দিব একটু লবণ দিয়ে মাছটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, তেল কড়াই গরম হয়েছে, মাছের লবণ হলুদ মাখানো মাছটা এবার ভেজে নেব। বন্ধুরা, মাছটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভাজিয়ে নিয়েছি। এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। মাছ ভাজা ওই তেলে আলুটা লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি, এবার ভেজে নেব। আলুতে সামান্য একটু হলুদ দিয়ে দিব আর একটু সামান্য লবণ দিয়ে আলুটা খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি ভাজা আলুটা উঠিয়ে নেব। ভেজে উঠিয়ে নিয়েছি তেল থেকে। এবার জিরে ফোড়ন দিয়ে দিব ওই আলু ভাজা তেলে। এইখানে পেঁয়াজ কুচি করে রেখেছি দুটো, দিয়ে দিব তেলে। দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছি, কাঁচামরিচ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। খুব সুন্দরভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। এই ভাজা মশলা এক এক করে শুকনো মশলা বাটা মশলা দিয়ে দিব। শুকনো লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বাটা। মাছের ঝোলে পেঁয়াজ বেটে দিলে খুব ভালো হয়, ঝোলটা গাঢ় হয়, খেতে দারুণ লাগে। পেঁয়াজ বাটা এবার দিয়ে দিব আদা রসুন জিরে বাটা। মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি হালকা করে। এইখানে দিয়ে দিব রেড চিলি পাউডার। অল্প সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে 2 মিনিটের জন্য রান্না করে নেব। মশলাটা জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি, একটা সেন্ট এসেছে। এবার এইখানে দিয়ে দিব ভেজে রাখা আলু। এইবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। মশলার সঙ্গে আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যতই মাছে আলুতে তরকারিটা খুব সুস্বাদু হবে। আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব জল। এইভাবে একবার রান্না করবে তো সবাই খেয়ে প্রশংসা করবে। আমরা তো একভাবেই মাছ ভেজে ঝোল করি, কষা করি, ভাজা করি। আমার রেসিপিটা দেখে বন্ধুরা এই আলুটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এইবার এইখানে দিয়ে দিব কেটে রাখা টমেটো। দেখো মোটা মোটা করে। এবার দিয়ে দিব আলুর ঝোলে। তো বন্ধুরা, এই যে টমেটো দেওয়ার পরে ঝোলটা ফুটেছে। এবার এইখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছটা এক এক করে দিয়ে দিব পিসগুলো। এইভাবে একবার অন্তত এই রেসিপিটা দেখে বন্ধুরা তোমরা রান্না করবে, কি যে মজা লাগে, খেতে দারুণ লাগে এইভাবে রান্না করলে। ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এইখানে দিয়ে দিব গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে মাছের ঝোলে খেতে মেখে খুব ভালো লাগে বন্ধুরা। এবার কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিয়েছি। এই যে 2 মিনিট দিয়ে আবার 2 মিনিট ধরে রান্না করে নিয়েছি। দেখো রান্নাটা কত সুন্দর। আর আজকের রেসিপির কালারটা দেখো দারুণ হয়েছে। খেতে কিন্তু একদম জমে যাবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব বন্ধুরা। তো বন্ধুরা, মাছটা রান্না করে ঢেলে নিয়েছি একটা পাত্রতে। দেখো কতটা সুন্দর। আর গ্রেভিটা দেখে না
এমনি জিভে জল আসবে বন্ধুরা। আর এক থালা ভাত তো এমনি সবাই চেটেপুটে খেয়ে নেবে। দারুণ হয়েছে আজকের মাছের রেসিপি বন্ধুরা। অল্প কিছু উপকরণ দিয়েই মাছ, তোমরা রুই মাছ এইভাবে রান্না করে দিবে, মাছের সাথে আলুর স্বাদ খেয়ে নেবে বন্ধুরা। ছেলেরা ভাতকে চেটেপুটে খেয়ে নেবে। তো বন্ধুরা, কত অবাক করা রান্না আজকে করলাম, তোমাদের খুব সিম্পলভাবে আজকে রেসিপি দেখিয়েছি বন্ধুরা। তো আজকের আমার মাছের রেসিপি তোমাদের কেমন লেগেছে আশা করছি খুব ভালো লাগবে। তোমরা একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের রেসিপি এই পর্যন্ত, এইখানেই শেষ করছি। তোমরা যে যেখানে থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অতি শীঘ্র। তোমাদের টাটা।